অনেকে সাউন্ড ঠিক করো। অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না। আমি আমার ডানের বামে যারা আছেন সকলে দোয়া নেওয়ার জন্য আমি একটু একবার দাঁড়াবো আপনাদের একটু দেখানোর জন্য, এরপর আমি ইনশাআল্লাহ বসে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন আমরা কি নবীকে ভালোবাসি? যারা দাঁড়িয়ে আছেন আমরা কি নবীকে ভালোবাসি? যারা দাঁড়িয়ে আছেন আপনারা দুইটা হাত তোলেন, দেখি কতগুলো লোক আপনারা দাঁড়িয়ে আছেন। শুধু যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাতটা তোলেন, একটু সোজা করেন, এই দিক দিয়ে সোজা করেন, একদম সোজা করেন, হাতগুলো এইভাবে প্রশস্ত করেন। নবীর মহব্বত নিয়ে মাটিতে বসে যান। আমাদের স্বেচ্ছাসেবক কম, বসুন, দয়া করে বসুন, বসুন, বসুন। সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক নাই। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আমার ভাইরা, কোন আওয়াজ করবেন না, খুব সুন্দর একটি পরিবেশ, কথা বলার মতো। আপনাদের ধৈর্য থাকলে আমি কিছু কথা বলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে মায়ার সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসো, চলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরে ও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত সুনামগঞ্জ সদর সৈয়দপুর খানকায়ে গাউসিয়া নদীমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে সৈয়দপুর এলাকাবাসী যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত 25তম ইমানি সুন্নি মহাসম্মেলনের মান্যবর সভাপতি আহ্বায়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা আলহাজ নদীম রশিদ রাজাপুরী পীর সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মান্যবর সভাপতি, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, জনদরদি জননেতা জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। উপস্থিত আছেন বিশেষ অতিথি বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি আবাসিক সার্জন জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বিষ্ণুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বেনজির
আহমদ মানিক সাহেব, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সহযোদ্ধা অ্যাডভোকেট আবুল হোসেন সাহেব এবং অনেক অতিথিবৃন্দ, প্যানেল চেয়ারম্যান সহকারে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, কাউন্সিলর সহকারে যারা রয়েছেন, উলামায়ে কেরাম যারা আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ জানাই সুনামগঞ্জ প্রশাসন, ডিসি মহোদয়, এসপি মহোদয়, ওসি মহোদয়, তদন্ত ওসি, ডিজিএফআই, ডিএসবি, প্রশাসনের সর্বস্তরের কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, সুনামগঞ্জের দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলি দিনের বেলা দুপুর বেলা না খেয়ে সকাল 10টা থেকে এই পর্যন্ত আপনারা নবী পাকের মহব্বতে, কোরআন সুন্নাহর আলোকে, ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে খোলা আকাশের নিচে বসে ধৈর্য ধারণ করে যে ভালোবাসা প্রদর্শন করেছেন, আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আজকের এই প্রোগ্রামটি এত সুন্দর সাজানো গোছানো পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে হাজারো মানুষ এসেছেন। একটি কথা মনে রাখবেন, স্রোতের প্রতিকূলে যদি কোনো বাদ দেওয়া হয়, স্রোতের গতি দ্বিগুণ বেড়ে যায়। আজকে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার নেপথ্যে অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও সর্বোচ্চ মহলের সাহায্য সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমরা অন্ততপক্ষে এলাকাবাসী দেখাতে সক্ষম হয়েছি আমরা শান্তিপ্রিয় মুসলমান, ঠিক কিনা বলেন? এই আকর্ষণ আমি তাহিরিকে দেখার জন্য আকর্ষণ নয়, এই আকর্ষণ হলো আল্লাহর কোরআনের আকর্ষণ, কথা বলেন ঠিক কিনা? এই আকর্ষণ মদিনা ওয়ালার আকর্ষণ, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, দিনে দিনে এই সুন্নিয়তের গণজোয়ার বাড়তেছে। আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি সারা মাঠে সুনামগঞ্জের প্রশাসন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। ওনারা সারা মাঠ জুড়ে মানুষকে কন্ট্রোল করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছেন। আমি প্রশাসনকে আবারও ধন্যবাদ না দিয়ে বললাম না, আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। আমি আপনাদের সামনে অনুরোধ করব, এই মাহফিলটা যারা সাজিয়েছেন তাদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? বড় কেমন আছে না নাই? এই মাহফিল বারবার হোক, আমরা চাই কি চাই না? এই মাহফিল বিশেষ করে আবুল খায়ের রাজাপুরা দরবার একনিষ্ঠ মুরিদ অনেক কষ্ট করে আমাকে সেই বড়রাতে গিয়ে আমাকে দাওয়াত করেছিল, আমি দাওয়াতটা রেখেছিলাম। আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছেন। আমি ওয়াজের শুরুতে আপনাদেরকে বলবো, এই সমস্ত নেক কাজে আমাদের ডাক্তার সাহেব থেকে শুরু করে এমন মনোবদ্ধ ব্যক্তিরা, শিল্পপতিরা যারা সহযোগিতা করলো, আমি চাই আপনারা এই সহযোগিতায় হাত বাড়াবেন। অন্তত পক্ষে 100 লোক 1000 করে টাকা দিবেন। আপনি দিবেন ইনশাআল্লাহ, নগদ দিবেন, বাকি না কিন্তু আমার হাতে নিয়ে আসুন। এইরকম কয়েকটা লোক দাঁড়ান তো 100 করে 1000 করে টাকা দিবেন, কারণ এত লোক নিয়ে দোয়া পাওয়াটা বাবা মায়ের জন্য ভাগ্যের ব্যাপার। আমি এক ভাই থেকে পেয়ে গেছি এই টাকাটা, আমার কাছে 1 লক্ষ টাকা মনে হয়েছে, মারহাবা কম। আরেকজন কাছ থেকে পেয়েছি 1000 টাকা। এমন 2 জন পেয়েছি। এমন 100 লোক দাঁড়ায় যান যে হুজুর ইনশাল্লাহ আমরা 1000 করে টাকা দিন, 1000 করে। এমন লোক কি আসেন এখানে? রাখো রাখো। আমার আরেক ভাই নগদ দিয়ে দিলেন 1000 টাকা। 1000 পারেন, 5000 পারেন, 10,000 পারেন, 2000 পারেন। এই স্বেচ্ছাসেবক যারা আছেন তারা যান, টাকাগুলো নিয়ে আসেন। আরেক ভাই দিলেন 1000 টাকা, আরেক ভাই নিয়ে আস। এই লোক একটু লোক যেতে হবে। তোমাদের ছেলেরা কোথায়? নিয়ে আসেন। আমার আরেক ভাই দিলেন 1000। এইরকম যারা দিবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন ইনশাআল্লাহ। সবাই চুপচাপ বসে থাকবেন। 1000, 2000, 5000 করে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা যারা
শরীক হতে চান ইনশাল্লাহ আমার হাতে দিবেন, আমি দোয়া করে দিব। আপনারা যারা বসে আছেন আপনারা সবাই একটা হাত উপরে তুলেন, এইভাবে তুলেন, এইভাবে তুলেন, এইভাবে সোজা করেন, সোজা সোজা সবাই হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন ইনশাআল্লাহ। এখন বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, দেন পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন, দিয়ে আপনি 100 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, আল্লাহ সব দেখতেছে, আপনি দিয়া দেন। যেহেতু অনেক মানুষ, এত হাজারো লাখো মানুষের ভিড়ে আমরা টাকাটা তুলতে গেলে সময় লাগবে, সবাই টাকাটা ইনশাল্লাহ দিয়ে দেন। দরুদের মাধ্যমে টাকাটা হাতে হাতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আলোচনায় ঢুকে যাব। এখানে আরো কিছু লোক ছিল 1000 করে দিয়েছিলেন, নিয়ে আসেন আমার কাছে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই যান, মাহফিল কমিটিরা ভিতরে যান। অনেকে মাহফিলের পরিবেশটাকে সুন্দর রাখবেন। সবাই 10 টাকা 5 টাকা করে যা দিবেন সবটি টাকা পরে একত্র করে গুনে আমাকে জানাবেন। মা বন্ধুর কাছেও যান, যারা যারা ওই মেলাতে আছেন চলে আসেন, চলে আসেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, সবাই আদবের সাথে বসে পড়ুন। সবাই যার যে যতটুকু পারেন মাহফিলে সহযোগিতা করুন। সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সবাই দরুদ শরীফ পড়েন, আমার সাথে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা দীর্ঘক্ষণ বসা ছিলেন, একটু দাঁড়িয়েছেন, আমি খুশি হয়েছি। আপনারা একটু রেস্ট করেন। দাঁড়িয়েছেন, শরীরটা একটু নাড়াচাড়া দেন, দিলে ইনশাল্লাহ আবার বসে গেলে ঘন্টাখানেক বসে থাকতে পারবেন ইনশাল্লাহ। যেইভাবে বসছেন একটু দাঁড়াইয়া একটু ইজিলি ভাবে শরীরটারে ইজি করেন। এরপর ইনশাল্লাহ আমি নবীর একটু সালাম দিয়ে বসবো, যেন আপনারা সবাই ওয়াজটা যেন প্রিয় নবীর মহব্বতে প্রাণবন্ত হয় ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই নবীর মহব্বতে 30 সেকেন্ডে বসুন, 30 সেকেন্ডে বসুন, 30 সেকেন্ডে একদম যার যা জায়গায় বসুন ইনশাআল্লাহ। সবাই বসুন, যার যা জায়গায় তাড়াতাড়ি বসুন। যারা বাহিরে আছেন দৌড়ায় চলে আসেন। হাজারো লাখো মানুষ, কন্ট্রোল করা খুব কঠিন। আপনারা বসে পড়েন, একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 Allah 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 oh মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। এত সাউন্ড বাড়াও কমা কেন? কি শুরু করে দিলা? ও সাউন্ডটা বাড়ায় কমা কেন? বারবার ধরো কেন? একবার ধরবা। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার। আচ্ছা, স্টেজে মাইক কোথায়? স্টেজে এই প্যান্ডেলে মাইক কোথায় আপনাদের? এত দূরে কেন? এগুলো কোনো সিস্টেম হলো সেটিং এর? ভাইয়ের আমার, আপনারা পরিবেশ করে দেন, পরিবেশ করে দেন, পরিবেশ করে দেন। এতগুলো কন্ট্রোল করা সম্ভব না। আপনারা নিজেরা যার যার দায়িত্ব নিয়ে আপনারা বসবেন, যার যার দায়িত্ব নিয়ে বসুন। কেউ আপনাকে বলবেন, আপনি নিজে বসুন। এত লোকের ভিড়ে আমি কথা বলতে পারবো না। ভাইয়ের আমার, সবাই সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। এখানে লোকরা দাঁড়িয়েছেন কেন? আপনারা বসুন। মাঝখানে দাঁড়াইলে কেমনে হবে? লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে। বসুন, আপনারা আদবের সাথে বসুন। পুলিশ প্রশাসনকে একা জান দিয়ে দিবে? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই একটু কমাও, পাবলিকের সাউন্ড খাইয়ে ফেলাইছে। সবাই আল্লাহু আকবার।
মহব্বত করে ইয়া রাসূলুল্লাহ। আমরা কি খুশি না বেজার? মহব্বত করে খুশি না বেজার? আমার যুবক ভাইরা, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আর জবান খুলে কিসের ধর্ম? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের অনুশাসন মেনে আপনি মারা গেলে আপনাকে মায়া করে কুসুম গরম জল দিয়ে আপনাকে গোসল করাবে, আপনাকে নতুন জামা পরিয়ে দেওয়া হবে, আপনার গায়ে আতর লাগিয়ে দেওয়া হবে, আপনার চোখে সুরমা লাগিয়ে দেওয়া হবে, আপনাকে হাজারো মানুষ নিয়ে চির বিদায় দেওয়ার জন্য নম্র ভদ্রভাবে জানাজার ময়দানে যাবে, আপনাকে আদবের সাথে মায়া করে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। আপনারা জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? ভাইয়ের আমার, অনুরোধ করব, এই কবরে যাওয়ার আগে আমরা আল্লাহকে চিনতে হবে, আমার রাসূলকে চিনতে হবে। যা কিছু কল্যাণ করে দিয়েছেন আল্লাহ পাক সেইগুলোকে আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বলবো, আপনাদেরকে আবেগের বশবর্তী হয়ে নয়, বিবেকটাকে প্রয়োগ করে আমরা সবাই চলাফেরা করব। কারণ বিবেক হলো সবচাইতে মানুষের বড় আদালত। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। যারা সত্যিকার মুসলমান তারা কখনো আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন প্রকৃত মুসলমান কারা সেই সংজ্ঞাটা হৃদয়ে ধারণ করা লাগবে। আমার নবী মুসলমানদের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলি ABCD, B মানে বার্থ, D মানে ডেথ, হোয়াট ইজ লাইফ? জীবন কি? লাইফ ইজ জার্নি। জীবন মানে সামনে চলো, জীবন মানে পিছনে চলো, জীবন মানে ডানে যাও, জীবন মানে বামে যাও, জীবন মানে ঘুমাও, জীবন মানে উঠো, জীবন মানে জিন্দেগি করো। যুবক, এই জীবন পাওয়ার পরে কেউ আবার জীবন পাওয়ার পরে আল্লাহর সঙ্গে নাফরমানি করে আসে না নাই? জীবন পাওয়ার পরে কেউ নবীর সঙ্গে নাফরমানি করে আসে না নাই? জীবন পাওয়ার পরে কেউ গাদ্দারি করে, কেউ মা বাবার বুকে লাথি মারে, এটাও তো জীবন। আর যারা আল্লাহর পথে চলে এটাও তো জীবন। এখন আমি সুনামগঞ্জের মধ্যে আপনাদের কাছে জানতে চাই, বিতে বার্থ, বিতে বার্থ, বার্থ মানে জন্ম, বিতে ডেথ, ডেথ মানে মৃত্যু, জন্ম মৃত্যুর মাঝখানে সি, সি মানে হলো চয়েস। এখন তুমি চয়েস করো, জন্ম মৃত্যুর মাঝখানে তুমি কিভাবে নিজের জীবনকে গুছাবে, তুমি চয়েস করো। তুমি কিভাবে তোমার নিজেকে গুছাবে, তুমি চয়েস করো। তুমি কিভাবে দুনিয়া চলবে, কিভাবে খাইবে, কিভাবে চলবে, কিভাবে ঘুমাবে। তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? তুমি কি চাও? মঙ্গল চাও নাকি অমঙ্গল চাও? তুমি চয়েস করো। যদি চয়েস করতে না পারো, আজকের কনফারেন্স থেকে, তাহিরি কাছ থেকে মাই চয়েস, আমার চয়েসটা জেনে নাও। আমার চয়েস হলো আমি আমার আল্লাহকে ভালোবাসি। এই জন্য ভালোবাসি, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। আমি ইসলামকে ভালোবাসি। মাই চয়েস, ইসলাম আমার রিলিজিয়ন, ইসলাম আমার ধর্ম। আমি কোরআনকে ভালোবাসি। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমি আমার নবী
রাসূলকে ভালোবাসি, আমার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ইসলাম, কোরআন, আল্লাহ এবং রাসূলকে জানের চাইতে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইরা, এই মাইক দোয়াজ করতে পারবো না তুমি, আমি যখন আওয়াজ করে তুমি ঠাস করে সাউন্ড বাড়াই দিবা, পাগলামি করো না। আপনারা জবান খুলে বলুন, এইভাবে পরিবেশ থাকলে আমি আওয়াজ করতে পারবো না। এই বসবেন আপনারা, আমি দোয়া দিয়ে চলে, আমার মাগরিবের পরে সোনারঘাট মাহফিল আছে, আমি কিন্তু 3টা পর্যন্ত সময় নিয়ে আসছিলাম আজকে। বসুন 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে বসুন। এত হাজার হাজার মানুষ কি কন্ট্রোল করা সম্ভব আপনারা না বসলে? বসুন, দয়া করে বসুন। এই তোমরা বসুন। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, ইসলাম শান্তির ধর্ম। তাইলে আমার চয়েস কি? আমার চয়েসের সঙ্গে কি আপনারা একমত? এই সুনামগঞ্জবাসী, আমার চয়েসের সঙ্গে কি আপনারা একমত? একমত। জীবন দিব কিন্তু ইমান দিব। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? মরতেই যেহেতু হবে। আল্লাহ কিন্তু এই সাইড দিয়েছেন, এই সাইড দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি এইদিকে চললে কল্যাণকামী হবে, এইদিকে চললে অকল্যাণকামী হবে। এই রাস্তায় চললে তুমি জান্নাতি, এই রাস্তায় চললে তুমি জাহান্নামী। ইউ ক্যান বাই এ বেড। তুমি ইচ্ছা করলে উইথ মানি, টাকা দিয়ে তুমি ব্যাগ কিনতে পারো, বাট নট গুড স্লিপ। তুমি ঘুম কিনতে পারবে না। আমার সঙ্গে তোমার চয়েস মিলতেই হবে সুনামগঞ্জবাসী। ইউ ক্যান বাই এ ডক্টর বাট নট গুড হেলথ। আরে টাকা দিয়ে ডাক্তারের কাছে যাওয়া যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইউ ক্যান বাই এ ক্লক। তুমি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে বাট নট টাইম। তুমি সময় কিনতে পারবে না। ইউ ক্যান বাই ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স করতে পারবে বাট নট সেফটি। তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে তোমার চয়েস মিলতেই হবে, কারণ জন্ম মৃত্যুর মাঝখানে তুমি চয়েস করতে যদি ব্যর্থ হও, ইহকাল তোমার অমঙ্গল হবে, পরকাল তোমার ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, খামখেয়ালি করে এই মূল্যবান সময় নষ্ট করবেন না। তোমাকে চয়েস করতেই হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আমার কোরআনকে ভালোবাসি। এই জন্য প্রায় সময় আমাদের রাজা বরার ফিসাও বলল যে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ কেউ করলে আমরা বরদাস্ত করি না। এটা আমাদের ঈমান। এটাকে নিয়ে কোনো রাজনৈতিক গন্ধ খোঁজার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার কোরআন, আমার ইসলাম, আমাদের মালিক, আমাদের নবী, এই জায়গায় আমাদের সকলকে একটা ইউনিট তৈরি করতেই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মিশন। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মনে করি হিন্দু পূজা করবে মন্দিরে, বুদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। যার যার ধর্মের উৎসব তার তার পালন করবে। কেউ কাহারও ধর্মের উৎসবের উপরে আঘাত করে কথা বলবে না। এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? আমরাই সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি। এই জন্য আমরা কোনো অপশক্তিকে বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেশটাকে আমি আপনি আমরা মিলে দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই দেশের উন্নয়নে মেট্রো রেল হলো, এই দেশের উন্নয়নে পদ্মা সেতু হলো, এই দেশের উন্নয়নে কর্ণফুলী টানেল চালু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট দেন, আরে ভুল তো থাকতে পারে, ভুলটা বলেন, অসুবিধা নাই, দুষ্টা ধরেন, অসুবিধা নাই, গুণটা তো বলতে হবে। আমার মধ্যে অসঙ্গতি থাকলে আমাকে বলেন, আমি সংশোধন হয়ে নিব। কিন্তু আমার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলোকে আপনি কি দেখবেন না? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? তার মানে আমি বোঝাতে চেয়েছি চয়েস। বিতে বার্থ, ডিতে ডেথ, সিতে চয়েস। চয়েস মানে হলো আপনাকে দুনিয়ায় থাকা অবস্থায় চয়েসটা যদি শতভাগ না হয়, রসুল বলছেন ওই ছেলেটা দামি যার জীবনে চলার পথে একটি বন্ধু বাছাই করতে পেরেছে। একটা ভালো বন্ধু অনেক দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ মরণশীল। আমি আপনি চলে যাব, এখানে প্যান্ডেল নাই, আছে? কথা বলেন, প্যান্ডেল আছে? প্যান্ডেল আপনারা সবাই একটু আসমানের দিকে তাকান, তাকান। কষ্ট হয় আপনাদের তাকাইতে? তাকায় কি পাইছেন? এত বিশাল বড় আকাশ, আমার মঞ্চটা সাজাইছি, কতগুলা খুঁটির ব্যবস্থা করলাম, কিন্তু আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে তুমি চলবা, আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিছে। ওয়াজআলনান নাহারা মাশা, তোমাকে চলার জন্য আমার আল্লাহ আসমানে একটা সূর্য লাগাইয়া দিয়েছে, কিন্তু একটা বার তাকায়া দেখেন, এত বিশাল বড় আকাশের মধ্যে একটা খুঁটিরও প্রয়োজন হয় না। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটারে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তর যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার কন্যা। বান্দারে দিনের বেলা আলো দেওয়ার জন্য আমার আল্লাহ সূর্য দিলেন, আবার রাতের বেলা ঘুমাইবার জন্য চলার জন্য একটা স্নিগ্ধ আলো দিলেন, চাঁদের গায়ে কালো একটা দাগও দিয়ে দিলেন, চাঁদের আলোটাকে স্তিমিত করে দিলেন, ব্যবহারের বসবাসের উপযোগী করে দিয়েছেন। এত সুন্দর চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা দিয়েছেন, অসংখ্য তারকারাজি দিয়েছেন। এই দুনিয়াতে আমি চলবো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জমিনটারে বানায়া দিয়েছেন। তার মানে আল্লাহ যা কিছু করছেন বান্দার কল্যাণে করছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সব কিছু বান্দার কল্যাণে করেছেন। এই জমিনের মধ্যে চলে যদি বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাইলে এই বান্দাকে মাটির নিচে গেলে জবাব দিতে হবে কি হবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু বাপের চেহারা খেয়াল করেন না? এই একটু মার চেহারাটা খেয়াল করেন না? একটু দাদার চেহারাটা খেয়াল করেন না? কেমনি এদেরকে কবর দিচ্ছেন। আমি পরশুদিন একটা লাশ আমার নিজের হাতে দোয়াইছি, আমি নিজের হাতে কাফন পরাইছি, নিজে জানাজাটা পরাইছি, নিজে কবরে মাটি দিছি। এই পরশুদিনের ঘটনাটা বললাম। বাজান বলেন না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ শর্মা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার সুনামগঞ্জের বাবারা, আমার মা বোনেরা, এত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন টেন্ডারবাজি করার জন্য আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইছি এবং জিন জাতি বানাইছি একমাত্র একজনের ইবাদত করার জন্য। জবানটা খুলে বলো তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আর বড় করে কে? আল্লাহ। কোরআন শরীফ পড়লে কি কষ্ট হবে আপনাদের? আপনারা ক্ষুধার্ত আমি জানি, এভরিবডি হ্যাংরি, বাট আমিও কিন্তু গত রাতে খেয়েছি, এখনো খাওয়ার সাথে জিয়ারত করতে পারিনি, ঘুমাতে তো পারি নাই। বরং আজকে আরো 2টা প্রোগ্রাম আছে, একটা সোনারঘাট, দুটোটাই সোনারঘাট, একটা ডানে বামে। তবে একটা কথা বলতে চাই, আমিও কিন্তু খাই না, আপনাদের মহব্বতে এসে গিয়েছি।
তো আপনারা একটু মালিকরে ডাক দিবেন, আমাদের ক্ষুধা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত যুবকরা, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি, আমাদেরকে তাকাও। তোমরা তো তরুণ যুবকরা আসছো তাহিরিকে দেখার জন্য, তাই না? তাহিরি মুখ দিয়ে কিছু কথা বলার জন্য। তো তাহিরির চয়েসের সঙ্গে তোমার চয়েস কি মিল আছে? মিল আছে? তাহিরি চাই তেলাওয়াত করলে আপনারা আল্লাহকে ডাক দিবেন। আপনারা কি পারবেন? এই পারবেন আপনারা? তাহলে একটু মহব্বতে, হ্যাঁ রেডি তো? একটা এমন একটা আওয়াজ করবেন যে আওয়াজটা এই মাসে এই সুনামগঞ্জ হয় না। কথা বলেন ঠিক না বেটি? রেডি আছেন ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। না বোঝা যাচ্ছে সুনামগঞ্জ মানুষ আছে, এখনো না বোঝা যাইতেছে যে ঠিক আছে। ফাঁকে দেখতে শরীর লাড়া দিছিলেন না দাঁড়ায় নাকি? একটা ব্যবস্থা করে দিলাম। কেমন দিলাম? ঠিক আছে। তবে এটা জানি যে ব্রাজিলের মন বালা না। বুঝছি আমি, তোরা চিনি আমি। ঠিক ঠিক এটি কিন্তু আর্জেন্টিনা করে। তবে তোমরা নাইছো না, তোমরা এমবাপ্পে কলজা হুগাইলেছিল, অত ভাল হয় না। এই খেলা খেলার জায়গায়, কথা কোন ঠিক কিনা? উইরা এসে উইরা গেছে গায়ে, এই খেলার কেন্দ্র করে সম্পর্ক নষ্ট করা যাবে? কথা বলেন ঠিক কিনা বলেন? স্যার ঠিক আছে নি, রিপোর্টটা জায়গা মতো দিবেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কথা বললেই তো এই আমাদের যত মতভেদ আছে সব দূরে একটা সম্প্রীতি তৈরি হবে। কারণ ইসলাম ধর্মটা এসেছেই সুফিজম, সুফি দর্শনের উপর নির্ভর। সুফি দর্শন যারা লালন করে, ইসলামটাকে যারা সুফি দর্শনের ভিত্তিতে লালন করে, এই মানুষগুলোই কিন্তু শান্তিপ্রিয়। কথা বলেন ঠিক না বেটি? আমাদের হুজুর কিন্তু এই জিনিসটাই বুঝাইতে চেষ্টা করছে যে আমরাই তো শান্তিপ্রিয়, আমাদের সাথে আমাদেরকে কাছে রাখলে রাষ্ট্রের ভাবমূর্তি আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক না? আমরা কি কাউরে ভাড়া দিয়ে আনছি? দেখছেন? এই জন্য আমি কই, হ্যাঁ ভালোবাসা আইসো। আমার তো 12টা বাজতেছে, তোমরা পাইছো কিনে। আমি তো ঘুমাইতাম পারছি না, খাইতাম পারলাম না। আর বলছি এই জন্য তো আমি আইসা পড়ছি। মারহাবাগন। তাইলে আওয়াজটা জোরে করছেন না একটু আগে? এইরকম আওয়াজ করতে হবে। একটা হবে ওয়াজ, একটা আওয়াজ, একটা ওয়াশ। এই তিনটা জিনিস লই আমি তাহিরি আইছি সুনামগঞ্জে ইনশাআল্লাহ। আজকে তো বাহন হইলো 60টা, একটা হলো ফায়া, একটা বাইরেছি, গাড়ির মধ্যে উঠছি, পরে নৌকার পরে সিএনজি, যাওয়ার সময় আবার 60টা। মারহাবাগন। যাইতে মোটরসাইকেল যাবো রে, হ্যাঁ তো আমি যখন বই দিছি একটা চাও দিয়ে দিলে না তোমরা আমারে, বুঝলাম না কিছু। কই যাইলাম আল্লাহ জানে। ওই আমার একটা খুদে ভক্ত একটা মেয়ে আসছিল একটু আগে, একটা কমলা দিয়ে গেছে। যাক, তারপরে তো একটা খাবার পাইছি। আপনারা একটু মাঝে মাঝে কিছু দিয়েন, বুঝলেন না? একবার মাইরা লাইন না তাই কি? আপনার কষ্ট হইতেছে? আপনাদের দুঃখ হইতেছে? আপনাদের একটু জাস্ট সাবজেক্টটা লড়াইলাম আর কি, একটু বিরতি দিছি আর কি। এই জন্য বিরতিও দরকার আছে। কথা কোন ঠিক না বেঠি? তবে খেলাধুলা নিয়ে করে মারামারি করা যাবে? যাই কষ্ট হলাম তারা 7 আপ কইস না, এটা বড় মারাত্মক শব্দ হয়ে গেছে এখন। এই ইসরায়েলের পণ্যটা, কথা কোন এটা বাদ, এটা বাদ। কথা কোন ঠিক নিয়ম? এখন কি রেডি আছেন আপনারা? আবার আল্লাহকে ডাক দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমি যখন ওয়াজে ঢুকবো আর ডানে বামে যাবো না, এই জন্য একটু মনটা ইজি করতেছি। আর ওই যে মেলার মধ্যে গেছে, ওরে মেলার ফোলাফান আয়া পর খেলা হবে, আইসা বড় ইনশাল্লাহ। এটা প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার রাজি আছেন সবাই? রাজি ইনশাল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দিলটা ফানা হয়ে যায় কেলা কোরআন তেলাওয়াতটা করলে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর?
রাসূল বলছেন কিয়ামত দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? দুই প্রকার। কিন্তু একদিন যখন কিয়ামত হবে, কি হবে? কিয়ামত হবে, যার যার কবর থেকে একটা মাঠে উঠবে। ওই মাঠটা হলো কুল্লু মান আলাইহা ফান। যখন সবকিছু ফান হয়ে যাবে, ফান মানে হলো সব যখন ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে কোন তিনি কে? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি আমার হায়াতের মালিক। জবানটা খুলে বলেন তিনি কে? গভীর মনোযোগ, চয়েস করো হকের জন্য, ন্যায়ের জন্য সব সময় নিবেদিত প্রাণ হয়ে কথা বলবেন। কারণ হকের পথে পৃথিবীর কেউ না থাকুক, একজন আছেন। জবান খুলে বলেন তিনি কে? আমার ডানে শত্রু, আমার বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, টেনশন করো না, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো, তোমার পাশে যদি কেউ না থাকে, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, যার সঙ্গে কেউ নাই, সামাজিক কথা বলে থাকি, জবানটা খুলে বলুন তার সঙ্গে কে আছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের আমার নবীজি বলেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে সব মানুষ পানির জন্য পাগল হইয়া যাবে। এখন আমরা দিনের বেলায় হাজার হাজার মানুষ যারা বসলাম, লাখো মানুষ, একটা কথা বলেন, অনেকের ক্ষুধা লেগেছে, অনেকের তৃষ্ণা লেগেছে। হাসরের ময়দানে এখন তো সূর্য নাই, কোনো কিছু নাই, খোলা আকাশ নিচে আমরা বসে আছি, কিন্তু রৌদ্র লাগে না। আল্লাহ এমন উপযোগী আমাদেরকে করে দিয়েছেন, রৌদ্র থাকলে কিন্তু আমরা ওয়াজটা শুনতে পারতাম না। আল্লাহ এমন মায়া কইরা বান্দারে প্রোটেকশন দিয়া রাখতেছে। যুবক, ও যুবক, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দাগুলোকে পানি দে, ওই বান্দাগুলোকে পানি দে। কিন্তু এই বান্দাকে পানি দিবি, জাহান্নামের নিচের পোষগুলা দিবি, আর ওই বান্দাকে ওই পানিটা পান করে দিবি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। তার মানে আমিও বান্দা, আপনিও বান্দা। এবার বান্দাদেরকে জাহান্নামের নিচ থেকে পোজের পানি দেওয়া হবে, আর পানিটা মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে। আবার ওই বান্দাগুলা এমন পানি পান করবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুর। মারহাবা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই পোলা বাড়ি থেকে টাকা পাওয়া যায় রে, এই টাকা দিয়ে পাওয়া যায়। এই বাচ্চাগুলো পাগল হয়ে গেছে, মহব্বত, ভালোবাসা, এরাই তো ভবিষ্যৎ। কথা কন ঠিক না? এইগুলা টাকাতে পাওয়া যায়, হিংসা করে কোনো লাভ নাই। তুমি এক কাপ চা খায়া দোকানের মধ্যে ঠ্যাং কাউরে দিয়া কইবা, তাহিরে আইসিন কিতা ওয়াজ কইরা গেল, এটা তো উনজি। ওই আপনি এক কাপ চা খায়া ও কইবেন, আর তাহিরে লাখ লুক নিয়ে কথা বইলা গেছে। কয়েকটা কারণে হিংসা করে, হিংসা করেন না। হিংসা না করে কন যে না, আমার নাতিটারে আলেম বানাবো, আমার ছেলেটারে আলেম বানাবো, এই নিয়ত করেন না। হিংসা কি নিয়ে করেন? বাজে জিনিস থেকে। এক বছরে 20 টাকা আছে, টাকা দেওয়ার মালিক কেডা? তো আল্লাহ দেওয়ার মালিক। আপনি এই যে লোকটা টেহার ফ্যাক্টরি, কথা বলেন, ওই যে আমার যে দিছে নতুন নতুন টেহারি কইরে দিছে কেন কেউ? আচ্ছা 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 আচ্ছা, এই যে নতুন নতুন টাকাগুলো দিছে, মারহাবা কর না কিনলে। এই যে টাকাগুলো, টাকার ফ্যাক্টরি লয়ে বইছি এখন, ঠিক আছে? তা আপনি হিংসা করে লাভ কি? টাকা দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? এই লোকটা ভাইস চেয়ারম্যান হইছে আমার ভাই যে আবুল হোসেন ভাই, নাকি নাকি উনি ভাইস চেয়ারম্যান হইছে, ওনার বানাইছে কেডা? তো আল্লাহ লিখে রাখছে উনি ভাইস চেয়ারম্যান হবে। আপনি ফেল করছেন, আপনার তকদির থাকলে আবার পাস করবেন, কিন্তু আপনি মিলেমিশে কাজ করেন না, আপনার অভিজ্ঞতা ওনাকে শেয়ার করেন না, তোই তো দেশটা সুন্দর হয়। কথা বলেন ঠিক না বেঠি? আপনি বুঝেন না কেন? মিস্ত্রি ঘর বানায়, স্ত্রী ঘর সাজায়। কথা বলেন ঠিক কিনা? যা খেয়ে দিয়ে যাই, আমি তা বহুত কাহিনী, তা কইলাম না ভাইয়ের আমার। হিংসা করে লাভ, হিংসা করে লাভ। আল্লাহ যারে যতটুকু দিছে অতটুকু নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বান্দারা বলবে, দেখেন দুনিয়ায় তো পোল্টিবাজি করছই, ওখানে যায় আল্লাহরে প্রশ্ন করে, ও আল্লাহ, তোমার কাছে আমরা পানি চাইলাম,
তুমি আমাদেরকে পানি দিলা জাহান্নামের পোজরে পানি, জিহ্বাটা গলে গলে বরফের মতন পড়ে গেছে। ও আল্লাহ, এরাও পানি চাইলো, তুমি তাদেরকে পানি দিলা, কিন্তু তাদেরকে এমন পানি দিলা যে এই পানিটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ও আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, এরা পানি পাইলো একটা, আমরা পাইলাম আর একটা। আমার রব তুমি, তাদের রব তুমি, এরপরে কেন গো আল্লাহ তুমি আমার দিলা জাহান্নামের পোজরে পানি আর এদেরকে দিলা হাউজে কাউসারের পানি, কারণটা কি? তখন আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, এরা কে জানোসনি? এরা দিনের বেলা রোজা রাখছে, দুপুর বেলা এমন তৃষ্ণা লাগছে, বোতলটা দেন বাবা, এমন তৃষ্ণা লাগছে গড়টার দরজা লাগাইয়া এই বোতলের পানিটা মুখের মধ্যে দিতে যায়, আর ডানে তাকায় বামে তাকায়, ডানে তাকায় বামে তাকায়, কেউ নেই দেখা ফেলায়, দরজাটা লাগাইয়া খাইতে গেলে কই দেখা ফেলাইব, গোসল করার সময় খাইয়া ফেলামো, ডুব দিছে পানির নিচে, মুখের মধ্যে পানিটা নিছে। এরপরও বান্দা কয়, আমি পানির নিচে যাইয়া মুখের মধ্যে পানি মিশি খাওয়ার জন্য, কিন্তু আমার পৃথিবীর কেউ যদিও না দেখে গো, আমারে একজন দেখতেছে, তাকে ফাঁকি দেওয়া সম্ভব না। জবানটা খুলে বলুন তিনি কে? এ বান্দারা রে, এদের তৃষ্ণা লাগছে, পানি পান করে নাই রমজানে, এদের ক্ষুধা লাগছে, ঘরের দরজা লাগাইয়া সিমের তরকারি দিয়ে ভাতটা মুখে দিব, হঠাৎ করে কয়, আমাকে আমার মা দেখে না, আমাকে আমার বাবা দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে। এ বান্দারা, আমার এই বান্দারা আমার ভয়ে তারা খাই নাই, তারা আমার ভয়ে পানি পান করে নাই। এই দুনিয়ার জীবনে এরা আমি আল্লাহকে ভয় কইরা রমজানে রোজা রাখছিল, এই জন্য সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, ওই আমি আল্লাহ যে খাই না, ওই বান্দাগুলো দিনের বেলা খাই নাই, আমি আল্লাহ রঙে তারা রঙিন হয়েছে কিছু সময়। এই জন্য এই ময়দানে তোরা যেহেতু এই ময়দানে আমার বান্দাদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাইলাম, আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। তোরা গাদ্দার, তোরা বেঈমান, তোরা নাফরমান, বের হয়ে যা। আমার যুবক ভাইরা, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা, ওই দিন আল্লাহ গাদ্দারদেরকে ধাক্কা মেরে বের করে দিবেন। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। ইচ্ছা করলে দুনিয়ায় এদেরকে মারতে পারতো, মারে না কেন? ঘরের পুরুষটা অন্যায় করছে, এমন অত্যাচার করছে, তারে গজব দিলে শিশুরা মারা যাইব। আল্লাহ কই, এই জন্য মায়া কইরা গজবটা দেই না। এই সমাজে গজবটা দিলে এই নিরীহ প্রাণীগুলো মারা যাবে, এই জন্য তার উপর রাগ কইরা ওই নিরীহ প্রাণী দিকে তাকাইলে আমার রহমতের দরিয়ায় জোশ মারে, এই জন্য আমি আযাব দেই না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু হাসরের ময়দানে লজ্জাবোধ করবে না, ধাক্কা মেরে বের করে দিবে। এখন তুমি চয়েস করো, রমজানে কি রোজা রাখবেন নাকি রোজা ভাঙবেন? রোজা রাখলে খাবার আসেনি, খাবার আসেনি, পানি আসেনি। এই জন্য রাসূল বলছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ, জবানটা খুলে গেল, কয় শ্রেণী বললো? রায় হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। নাম্বার 1, 1 নম্বর যারা আদেল, যারা ন্যায় বিচার করে। যারা কি বিচার করে? ন্যায় বিচার করে। আমাদের সমাজের ন্যায় বিচার আছে? আছে। আছে দিকে পৃথিবীটা এখনো খারাপ আছে, বেশির জায়গায় কম তো আছে। এই কমদের উপরই বরকত দিলে আল্লাহ অনেক বরকত দিতে পারে। কিন্তু যারা ন্যায় বিচার, সমাজের মানুষ, যদি আপনাকে সমাজের মানুষ বিচারক হিসেবে মানে, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা রহমত, আপনি এই জায়গাটাকে কাজে লাগাইবেন। মানুষ আমাকে বক্তা হিসেবে মেনেছে, এই জায়গাটাকে আমি কাজে লাগাইতেছি, আমি এই জায়গাটাকে নষ্ট করতেছি না। কারণ আমি যদি এই জায়গায় বসে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলি, তাইলে কি আপনারা আমাকে মানবেন? তাইলে আমিও আমার লাইন সব মিল রেখেই কথা বলি। আপনিও সরদারি করলে, বিচার করলে সমাজের মধ্যে সুন্দর করে বিচার করবেন। কারণ যারা হক আদেল বিচারক, আদেল ন্যায় বিচারক, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আদেল। হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবে। এখন বললেন তাহিরি হুজুর 2 নম্বর কে? 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি। এই আমার যুবক ভাইরা খবরদার, আজকে তোমাদেরকে ক্যারাম বোর্ড খেলা বেশি পাওয়া যায়, মসজিদের বারান্দায় দেখা যায় না। কারণটা কি? আজকে তোমাকে রাস্তার মোড়ে মোড়ে, ব্রিজের উপরে, 3 রাস্তার মোড়ে মোড়ে মোবাইল নিয়ে আড্ডা মারতে দেখা যায়। কারণটা কি? আজান দেই মসজিদে, তুমি বাজারে ঘুমাইতেছো। আল্লাহর হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি, ওই যুবক পোলাপানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। কারণ বৃদ্ধ হয়ে গেলে আগের মতো রুকু দিতে পারে না, বৃদ্ধ হয়ে গেলে দাঁড়াইতে পারে না, বৃদ্ধ হইতে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, শক্তি থাকে না। এই জন্য যৌবনকালে ইচ্ছে মতো বাড়ায় ইবাদত করবেন। কারণ যৌবনকালের ইবাদতটারে আমার আল্লাহ বড় বেশি ভালোবাসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গম টান্দা রয়েছে, আমার কোয়ার সুযোগ দেও না আল্লাহর রাস্তায়, আমি সুরটা মিলাই দেই। এটা কোন না? আমার দয়াল নামে এত গম এলাকায় চলিনিও চলে। হ্যাঁ, আরে চলে না, চালাইলে চলে, না চললে কিছু চালাই দিব বেটা। তাইরি তাইরি কি জিনিস চিন্তা না দেওয়া। আমার সাথে সুর মিলাইতে পারবেন ইনশাল্লাহ? আমার দয়ালের নামে মধু আসেন ইনশাল্লাহ? আমার দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদুঘর দেখা দিয়া কোলে নিয়া দেখা নিবাও মনের বেদনা আমার মন গয়াসের দেওয়ানা তোমারে পাইবার আশি ওরে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাই না তোমার ঠিকানা আমার মন গয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি, ওই লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। এখন বলবেন তাহিরি হুজুর 3 নম্বর কোনটা? 7টা বইলে আমার ওয়াজ শেষ। 3 নম্বর হলো মসজিদের প্রতি যার দরদ বেশি, নামাজের প্রতি যার দরদ বেশি, জিকিরের প্রতি যার জালুয়া বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির পছন্দ করেন আপনারা ইনশাআল্লাহ? এই জন্য দেখেন ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই 3টা কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এখন বলবেন হুজুর মসজিদের প্রতি দরদি কেমন জিনিস বুঝাইয়া দেন? হ্যাঁ অবশ্যই বুঝাইয়া দিব। কারণ অনেক পোলাপান, অনেক লোক রাতের বেলা ঘুমাইয়া থাকে, অনেক মুরব্বী আমরা রাতের বেলা মাহফিল থেকে গেলে রাস্তায় দেখি কিছু কিছু মুরব্বী লুঙ্গিটা ফইরা গিরা সাইরাঙ্গুলো পরে লুঙ্গিটা লইয়া ভালো করে সমান করেও পরে না, এইভাবে পরে একটা শাল দিয়া, এইরকম একটা শাল, এটা মুরব্বীরা শাল লইছি জীবনের বাপ হয়েছি দীক্ষা, এই যে এইরকম একটা শাল লইয়া এইভাবে আর আস্তে আস্তে তেত্তরায়া ঘুম থেকে উঠা বাড়িউলি জিগায় কই যান শুনো না আজান দিছে মসজিদে যায়, বাড়িউলি জিগায় কেবল আজান দিছে আধা ঘন্টা পরে না ফজরের জামাত শুরু হইব, একটু পরে যান না, অন্ধকারটা ফর্সা হোক। এবার ডাক দেখেন না, ঘরে শুয়ে থেকে লাভ কি, মসজিদে বইয়া থাকি, এইটাতেই ভালো লাগে। এইরকম মসজিদের প্রতি দরদি মানুষ, আবার আছে কই নামাজের প্রতি দরদি মানুষ। আপনারা তো সুনামগঞ্জের মানুষ, তো আমরা তো বাংলাদেশের মানুষ কৃষি নির্ভর মানুষ। কৃষি কাজ যখন করতে যাই, আসরের নামাজ জোহরের নামাজের টাইম যখন আজান দেয়, অর্ধেকটা ক্ষেত বাসে, বাকি অর্ধেকটা রয়ে গেছে। আসর পর্যন্ত বাঁচলে আজকে পাল্লাটা উঠতে যাইব, কিন্তু যখন জোহরের আজানটা দেয় তখন সে মনে করে বাড়িতে যাই নামাজটা পইরাই, আবার মনে করে গোসল কইরা নামাজ পইরা খানা খাইয়া আস্তে আস্তে আবার নতুন করে আবার কাপড় চোপড় ভরবে, কিংবা বাড়িতে
গেলে সময় আর পাবো না, আজকের কাজটা আগামীকালের জন্য রেখে দিব না, আজকে শেষ করব। এখন সে কি করে, আজানটা দেওয়ার পরে যাইতে যাইতে হয়তো ওয়াক্ত চলে যাবে, কিন্তু যাব না, এই কোমর থেকে গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে বিছাইয়া দে, গড়ের পানি দিয়া উজু করে ওই ক্ষেতের মধ্যেই নামাজটা আদায় করে। এইরকম ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু নামাজটা কাজা হইলে এর শান্তি লাগে না, নামাজটা কাজা হইলে তার ভাল লাগে না। এই জন্য বলতেছে এই লোকটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে জিকির শুনলে তার ভাল লাগে, জিকির শুনলেই তার ভাল লাগে, কারণ জিকিরটা করলে যেন, আমরা তো খাবার খাই, ফল খাইলে গায়ে বল পাওয়া যায়, কিন্তু যখন আমরা জিকির করি, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই জিকিরটা যখন করে তার মনটা সবসময় ফুরফুরে মেজাজ থাকে। জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। তাইলে এই গেল তিনটা। 4 নম্বর হলো ওই চোখটা, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে। কার ভয়ে কান্না করে? আল্লাহর ভয়ে কান্না করে। কারণ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বেশি করে কাঁদো। আপনারা তো জাহান্নামের কথা শুনছেন, জাহান্নামের আগুনের রংটা কিন্তু বর্তমানে কালো। নামটা, রংটা কি? আর রংটা কি? এই জাহান্নামের আগুন দৈনিক আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার কাছে মানুষ দাও, আমার ভালো লাগে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। আল্লাহ মানুষ দাও, আমার আগুনের পাওয়ার বাড়ে, কিন্তু একটা জিনিস দিও না। দৈনিক 70,000 বার জাহান্নামের আগুন আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তুমি আমার মাঝে সব দিও, কিন্তু আশেকের চোখের পানি দিও না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এরপরে আপনাদের একটা ওয়াজ দিলাম, 5 নম্বর হলো যারা আল্লাহর পথে দান করে। আমার ভাইজান দান করছেন, আপনারা সবাই দান করেছেন, 10 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর পথে দান করে, ওই দানশীল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। এই গেল 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর জন্যই কেউ কাউকে ভালোবাসা। যেমন আপনারা এখানে বসেছেন, আপনারা যদি শুনতেন আমি এমন গুনাহ করছি, আমি সুদ খাই, ঘুষ খাই, আমার ওয়াজ শুনতে চাইতেন আপনারা? কথা কোন না? আমি আল্লাহর পক্ষে কথা বলি, নবীর জন্য কথা বলি। আমার নবী বলেন আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে এমন মানুষ আছে না নাই? আপনার সঙ্গে আমার সংসারে সম্পর্ক নাই, পারিবারিকভাবে সম্পর্ক নাই, সামাজিকভাবে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার সাথে আমার ঈমানি সম্পর্ক আছে না নাই? এই জন্য আমার নবী বলেন আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই যে আমার নবী কই তুমি দাঁড়াও, এবার দাঁড়ায় তুমি দাঁড়াও, এইভাবে দাঁড়ায় গেল। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা সবাই আমার সামনে বসে আছে, দেখেন কেমন ভালোবাসা কারে কয়। আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা কাকে বলে? আমার নবী ডাক দিয়ে দাঁড়াও, দাঁড়ায় গেছে। আমার নবী জিজ্ঞাসা করে, পাগল সবাই আমার সামনে আনন্দে আছে, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দ? ও বন্ধুরি, আর ডানে বামে যাওয়া যাবে না ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। ও বন্ধুরি, ও সুনামগঞ্জের বাবা, দিলটা নরম কইরা দাও। দেখো পাগলাকে আমার নবী জিজ্ঞাসা করে, পাগল সবাই আমার সামনে আনন্দে বসে আছে, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছ? এই পাগলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে জিহাদ করেছি, আমার সম্পদ সব ব্যয় করে দিয়েছি, এমন কোনো নিয়ম নীতি নাই আমি পালন করি নাই, কিন্তু আমার একটা জিনিস বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু বিয়েটা বাকি আছে। আমার নবী বলে, বিয়েটা তুমি কইরা নাও। আর ছেলেটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, সুনামগঞ্জের এমন কিছু সমাজ আছে, এমন কিছু ঘর আছে, মেয়েটা খাটো দেখে তার কাছে বিয়ে আসে না, মেয়েটা কালো দেখে কেউ
তার কাছে বিয়ে আসতে চাই না, মেয়েটা গরিব বলে বিয়ে আসতে চাই না। কিন্তু মনে রাখবা ওই রকম এই টাকার দিকে তাকায় বিয়ে করতে যেও না। লোকটার রূপ দেখা নয়, লোকটার গুণ দেখে তুমি তার বিয়ে করবা। ও যুবক পায়ে ধরে বইলা দিয়া যায়। এবার লোকটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজার চেষ্টা করলাম কিন্তু আমি বিয়ে করতে পারি না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, পাগল তুমি কেন বিয়ে করতে পারো না? তোমার মধ্যে কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা আছে। নবী ডাক দিয়ে কই, তোমার মাঝে কি সমস্যা? এই লোকটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা, আমার গালের মধ্যে দাগ আছে, আমার গালের মধ্যে দাগ আছে, আমার গালের মধ্যে বসন্তের দাগ আছে, আমার চেহারাটা কালো, এই জন্য মানুষ আমার পছন্দ করে না। এবার আমার নবী শুনলেন, নবী তো ওই পাগলের প্রেম সম্পর্কে জানে, এই লোকটার চেহারা যেমনই হোক। এরপরে আমার নবী এমন ভাবে হাতের মধ্যে একটা কাগজ নিলেন, নিয়া কি যেন লেখলেন, লেখা কাগজটারে বাস করলেন, বাস কইরা ওই নবীর সাহাবীর কাছে দিয়ে দিল। দিয়া বলতেছে, যাও যাও, এই আরবের একটা ধনাঢ্য ব্যক্তি লোকেশন দিয়া দিলেন, তার কাছে গিয়ে কাগজটা তুমি দিবা। দেওয়ার পরে দেখবা এই লোকটা কাগজটা পইরা কি অ্যানসার দেয়, এই কথাটা আমি নবীর কাছে আইনা জানাইবা। বন্ধুরে আমার, ও সুনামগঞ্জের বাবা। এবার লোকটা হাতের মধ্যে যখন কাগজটা নিল, বড় ধনাঢ্য ব্যক্তি, তার একটা সুন্দরী কন্যা ছিল। আর চিঠির মধ্যে লেখা আছে, আমার নবী লেখছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম। লেখার পরে লিখতেছে, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই লোকটা, টাকাওয়ালা লোকটা, ধনাঢ্য ব্যক্তি, একবার চিঠির দিকে তাকায়, আরেকবার ছেলেটার দিকে তাকায়। ওই ছেলের নাম হলো সালাবা। ওই সালাবার চেহারা দিকে এমনি তাকায়, আরেকবার চিঠির সঙ্গে তাকায়। কয়, না 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 না, নবী কেমনে এই ছেলের সঙ্গে আমার এত সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব করলো? আমারও তো ব্যক্তিগত একটা প্রেস্টিজ আছে। নবীরে যাইয়া বলবে, তোমার সঙ্গে আমার মেয়েটা যায় না, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারলাম না। এরপরে চিঠিটা হাতে নিলেন, নেওয়ার পরে চোখের পানি ফেলাইয়া কানতে কানতে সালাবা ঘর থেকে বের হয়ে গেল। বন্ধুরে আমার, হঠাৎ করে ঘরের ভিতরে থেকে মেয়েটা দৌড়ায় আসলো, আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, আমি দেখলাম এই বাড়িতে একটা লোক আসছিল হাসতে হাসতে, কিন্তু যাওয়ার সময় দেখলাম চোখের পানি ফেলে কান্না করে যাইতেছে। ও বাবা, এই বাড়ি থেকে কেউ তো কান্না করে যায় না, অনেক মানুষ কান্না করে আসে, আপনি সহযোগিতা করলে হাসি মুখে চলে যায়। কিন্তু লোকটা হাসতে হাসতে আনন্দে আসলো। আসার পরে কিন্তু লোকটা কান্না করে কেন গেল? এবার মেয়ের বাবা মেয়েটাকে ডাক দিয়ে কই, মা গো, তুমি জানো না একটা আশ্চর্য ঘটনা ঘটছে? কয় কি? কয়, তুমি আমার একমাত্র কন্যা, আমি টাকা পয়সা কোনো অভাব নাই। আমার নবী একটা কাগজ দিয়ে লিখে হটাইছে যে এই ছেলেটা আসছিল, এই ছেলেটার সঙ্গে আমি তোমাকে বিয়ে দেওয়ার জন্য। ও যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়। ইন টাইমে মেয়েটা কয়, বাবা আপনি কি বলছেন? ও মা, আমি বড় ধনাঢ্য ব্যক্তি, তুমি আমার এত সুন্দরী মেয়েটা আমি কেমনে এই শীতলা আর বসন্ত কালো লোকের হাতে তুলে দেই? তার টাকা পয়সা কি আছে জানি না, তবে আমি কেমনে তোমার বদি বিয়ে দেই? বলো, এই ছেলেটার সঙ্গে কি তোমাকে যায়? মেয়ে যায়। আওয়াজ মানে না, যুবকরা এখন থেকে ওয়াদা কর, রূপ না গুণে পাগল হবি, কথা কন ঠিক না বেঠে? মেয়েটা ডাক দিয়া কয়, যায় না। ও বাবা, যাই, তুমি তো সুন্দরী, তোমার বাবা এত টাকার মালিক, আর ছেলেটার মুখের মধ্যে বসন্তের দাগ আর চেহারাটা কালো, তার সঙ্গে বিয়ে দিলে সমাজে আমার মূল্য থাকবে না। ও বাবা, মূল্য বুঝি না, তবে আমি জানি এই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দেওয়া যায়। মেয়ের বাবা ডাক দিয়ে, না, কেমনে সম্ভব? কই সম্ভব। কই কেমনে সম্ভব? তার কি রূপ আসেনি? কয় না। তার চেহারা আছে? না। তার টাকা আছে? না। মেয়েটা ডাক দিয়ে, বাবা, চেহারা না থাকতে পারে, রূপ না থাকতে পারে, তার কিছু না থাকতে পারে, টাকা না থাকতে পারে, ও বাবা, আমার মতো এত সৌভাগ্যবতী মেয়ে এই আরবের মধ্যে আর কে আছে? আমার বিয়ের প্রস্তাবকারী এই পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতাল লিল আলামিন।
নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজাপুরা দরবার শরীফ। আল্লাহু আকবার, জোরে কর না, আরো দেখেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, আমার নিজের হাতের লেখা, বলেন বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত তুললে কি গুণ হইব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাত নামায় করি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা ডাক দিয়া গে, বাবা ছেলেটা যাওয়ার আগে আপনি নবীর কাছে যান। যদি ছেলেটা যাইয়া বলে আপনি রাজি না, নবী যদি হাত তুললা ফালা আপনি ধ্বংস হয়ে যাবেন। এবার দৌড়ে বাবাটা দৌড় মারলেন, আমার নবীর কাছে চলে গেলেন। ছেলেটা যাওয়ার আগে যাইয়া দেখে ছেলেটাও পিছন দিক দিয়ে দাঁড়ায়া গেছে। ওই মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, আমি ছেলেটার না করছিলাম, গোস্তাকে মাফ করে দিবেন। এখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী ছেলেটার ডাক দিয়ে কয়, সালামা তুমি তো বিয়ে করবা, বিয়ের মহারণা তুমি কি দিবা? ছেলেটা ডাক দিয়া বলে, নবী গো নবী গো নবী গো, আমার লুঙ্গিটা আর গেঞ্জিটা ছাড়া কোনো পুঁজি নাই, আমি কি দিব? আমার কাছে কিছু নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা না থাকতে পারে, আমরার তো আছে, আমরা টাকা দিয়ে আমার সাহাবারে স্বাবলম্বী করে দিব। ইন দি মিন টাইমে টাকা দিল। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবা যাও মেয়ের জন্য বিয়ের কেনাকাটা করে নিয়ে আসো, তোমার বিয়ের কেনাকাটা নিয়ে আসো। সাহাবা চলে গেলেন বিয়ের মার্কেটে, যাইয়া সুন্দর করে কাপড়গুলো কেনাকাটা করলেন। যেই মাত্র টাকাটা জমা দিবে, ওই মুহূর্তে কে যেন বলতেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদে আসো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য। আর নবীর বিরুদ্ধে একদল ময়দানে নেমে গেছে। এই সাহাবা বিয়ের কাপড় চুপড় ফালাইয়া কয়, আমার কাপড় লাগবে না, রাইখা দাও। যুদ্ধের মার্কেটটা কোথায় আছে, যেখান থেকে যুদ্ধের সামগ্রী কিনা যায়, এবার ওই মার্কেটে চলে গেছে যুদ্ধের সরঞ্জামাদি কিনা। ওই সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে সাহাবা যুদ্ধ করতেছে। নবীর একটা সাহাবী আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা তো যুদ্ধের ময়দানে। আমার নবী সোজা যুদ্ধের ময়দানে চলে গেল। যায়া দেখতেছে অসংখ্য লাশ পড়ে আছে। সাহাবাও মাটির মধ্যে জড়ায় পড়ে আছে। চোখের মধ্যে তীর ঢুকাইয়া দিছে, বুকের মধ্যে তীর ঢুকাইয়া দিল। ও বন্ধু, ও বন্ধু, ও
বন্ধু গো, সালাবা বুঝাইয়া গেছে আমি কামের পাগল না, আমি আসলে নবীর প্রেমের পাগল। আহারে ওই যুদ্ধের ময়দানে সালাবা শহীদ হয়ে গেছে। আমার নবী সালাবার চোখের দিকে তাকাইয়া রক্ত ঝরতেছে, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে দিছে, আর আসমানের দিকে তাকাইছে। আল্লাহ গো কয়া তাকাইছে, আর একটা তরুণ যোদ্ধা দেখতেছে আমার নবী সালাবার চেহারার দিকে তাকাইয়া শাহাদাতের বড়ি দেখে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আর আসমানের দিকে তাকাইয়া সালাবার ওই দিন লাশের দিকে তাকাইয়া নবী কাঁদলো। আবার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারছে। এবার নবীর একটা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার, যুদ্ধে তরুণ একটা যোদ্ধা রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবার লাশ দেইকা চোখের পানি ফালাইয়া কাঁদছেন, আর সালাবার লাশটা দেইকা আসমানের দিকে তাকায় আপনি কেন হাসি দিলেন? আমার নবী বলে, ও আমার সাহাবা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? আমার নবী আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারলো কেন? আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা, আমি যখন সালাবার দিকে তাকাইয়া কাঁদলাম, মনটা খারাপ করে আসমানের দিকে তাকাইয়া নালিশ দিতে চাইলাম, আমি আসমানে তাকাইয়া দেখি আমার সালাবা শুধুমাত্র আমারই রাজি করে নাই, আমার সালাবা এমন ভালোবাসছে আমারে, আমার আল্লাহ তার প্রতি রাজি হইয়া গেছে। আমি যখন উপরে তাকাইছি, আমি তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাবার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি অপাই, এই তাহিরি করি কি অপাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? আপনি তো বুঝতেন না এগুলা, উল্টা পাল্টা ব্যাখ্যা করবেন, থাকবার দিয়ে দিলাম। আমার যুবক ভাইয়ারা, এই সালাবার দিকে তাকাইয়া আমার নবী হাসি মারলেন। এখন আপনারা বলেন, আল্লাহর জন্যই সে তার ওই মেয়েটাকে বিয়ে করতে চাইছে, নবীর জন্যই এই মেয়েটাকে বিয়ে করতে চাইছে। এখন যখন দ্বীন ইসলামের আমার নবীর মহব্বতের প্রতিষ্ঠা করতে গেল, যখন হুমকি চলে আসছে, আবার আল্লাহ রাসূলের জন্যই সে জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেল। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর বড় করে কোন আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, একটাই কথা, চলে যেতে হবে, থাকতে পারবো না। আমি তাহিরি এত কণ্ঠ গলাবাজি, বহুত গলাবাজ দেখছি, বহুত কণ্ঠওয়ালা দেখছি, বহুত নামি দামি বক্তা দেখছি, ওনারা তো চলে গেছে। ওদের যে অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার তো ভাই সেই অবস্থা। একটা কথা মনে রাখবেন, মানুষ জীবনে অনেকবার হেরে যায়। 1 নম্বর বন্ধুত্বের কাছে হেরে যায়, 2 নম্বর টাকার কাছে হেরে যায়, 3 নম্বর বিবেকের কাছে হেরে যায়, 4 নম্বর ভালোবাসার কাছে হেরে যায়, 6 নম্বর চাই মৃত্যুর কাছে হেরে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন। মানুষ, যুবক ভাইয়েরা আমার, ছেলে এই এটা কেটে এটা ব সেটা আমাদের দিস ব লড়তা তো নাস্কা আনছিলে কি লাগে এই ফাগল দে বলা নাস্কা লাগে যে জোরে না এখানে নাই কেন না, এদিকে মানুষের এখানে। বাবা দাও দাও দাও, শেষ রে, মাফি ভেঙে দেবো। কি হয়েছে?
যায়েন না, বসেন আর 5 মিনিট আছে একসাথে যান, সব একসাথে আজকে করে সারা যায়নি, সব একসাথে যান আজকে। হ্যাঁ স্টার্ট দো মাশাআল্লাহ আইছে। এই যে আপনারা যে উঠলেন যে এই যে ধৈর্য নাই, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম মানুষ জীবনে অনেকবার হেরে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন লাস্ট মানুষ মৃত্যুর কাছে হেরে যায়, চাইলেই সে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা নিয়তির ডাকে। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, এখন যুবকদেরকে একটা অনুরোধ করব। আমি বলছিলাম কয় শ্রেণীর মানুষের উপরে আরশের ছায়া থাকবে? গেছে কয়টা? 6টা। গেছে কয়টা? 7 নম্বরটা বলার আগে একটা কথা বলি। এদিকে এদিকে এই এদিকে এদিকে নে বাবার ট্যাবলেটটা খাই লাইস। উমা তুই লইছ দি? উমা বাবার ট্যাবলেট কইছি তো। হ্যাঁ দেই না এর কইছে বাবার ট্যাবলেটটা খাই লাইছে লইলিছে। তুই কই বিকে জানাস নি? বাবা ওখানে দিও, আমি খাইতাম না। বাবা কিনে যাস নি? আর বুঝছো না? বুঝছি তো, তুই বুঝছো না ব্যাপারটা, তুই বুঝছিস না রে বাবা রে। তুই এই দেশে নাই রে বাবা, তুই এই দেশে নাই রে। এ বেটা এই দেশে নাই। করলো কে রে? করলো কে? করলি কি রে? করলি কি? এ কে আর কে এর মধ্যে গেলা মামলার খেলা। কথা বুঝছিস না ব্যাপারটা? একটা ভিডিও হয়েছে, আমি যদি দেই তোরে অনেকে কবে যে এইটার ভিতরে এটা আছে, তুই টিস্যু বিলে বাঁচতে পারবে? তুই কবে না 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 এটা আমি খাইতাম না, খাইলে আমার গুনাহ হইব, আল্লাহ আমার মারবো। রসুল কয় কিছু প্রকৃতির মানুষ আছে গুনাহ করার সুযোগ আছে, এরপরও গুনাহ করে না। এই প্রকৃতির মানুষগুলো নিশ্চিত গুনাহ করার সুযোগ আছে রাতের অন্ধকারে, এরপরে গুনাহ করে না আল্লাহর ডরে। রসুল কয় এই প্রকৃতির মানুষগুলোর জন্য আরশে আজিমের ছায়া দিয়ে রাখবে। আমার যুবকদেরকে বলতে চাই, এই ছেলেরা শোনো, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আরো বড় করে বলে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে আমি তাহিরি ওয়াজ শোনার তোমার দরকার নাই। পরিষ্কার কথা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর একটা কথা বলি, যুব সমাজ একটা কারণে নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান। আমাদের প্রশাসন থেকে আমাদেরকে বলা হয় থাকে অনেক সময় যে এই ব্যাপারে আলোচনা করার জন্য, আমরা সব মাহফিলি করি। বাবা ইয়াবা নেশা, এই নেশার ছোবলে বহুত জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। কথা কোন ঠিক না? নেশার কারণে বহুত পরিবারের জীবন হুমকির মুখে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? নেশার কারণে তার ব্যক্তি জীবন ধ্বংসের মুখে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সবাই বলবেন বন্ধ। বলেন বন্ধ। এত টুডি লড়ছে না। এই এই বন্ধ। এখন বলবো, আমি নামটি বলবো, বলবেন শুধু বন্ধ। বাবা ওই যে হ্যাঁ সাইডিস এটা কত কত হইল? বাবা একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে মনটার ভিতরে দিলটা নরম করে, আল্লাহ যা করছি ভুল করছি তওবা করে কোন। বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, গীবত বন্ধ, চুগলখড়ি বন্ধ। বাস এখন বলবেন চলবে। কি বলবেন? চলবে। নামাজ চলবে। কইছে না চলবে? চলবে। নামাজ চলবে। রোজা চলবে। হজ চলবে। যাকাত চলবে। ইবাদত চলবে। মুহাব্বত চলবে। সোহবত চলবে। খিদমত চলবে। মিলাদ চলবে। কিয়াম চলবে। দুরুদ চলবে। সালাম চলবে। মাজার জিয়ারত চলবে। মাজার জিয়ারত চলবে। পীর মুরিদি চলবে। হক কথা চলবে। ন্যায্য কথা চলবে। উচিত কথা চলবে। বাবা কি দেখেছেন? চলবে না। তাহলে আজকে থেকে নেশা কি হা নাকি না? আরো জোরে নেশা নেশা নেশা। আল্লাহ আপনি কবুল করেন। আমার এই ওয়াজটার যদি এই জায়গাটা যদি মানতে পারেন, দেখবেন জীবনটা আরো সুন্দর হইব। নেশা করব আইন দেশটারে সুন্দর করে সাজাই, গড়টারে সুন্দর করে সাজাই। তবে বলছিলাম ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবীর, সোহবত হবে আল্লাহর ওলিদের, খেদমত হবে মা বাবার। কথা বলেন ঠিক না বেঠিক? আর বলবেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, আজকে মাহফিল কমিটি একটা কথা বলে দেওয়া যায়, মা বোনদের জন্য আলাদা জায়গা করবেন প্যান্ডেল।
এইটা কাম হইতো। আপনি যদি মাঝখানে এমনি একটা পর্দা দাঁড়াতেন একসাথে, ওরা ওই পাশে এমনি বয়ে যেতে পারতো, সবাই একটা স্থান পাইতো। এখন তো কেউ স্থান পাই নাই, এই জন্য সবাই এলোমেলো। এখন এবার যা হইছে হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? মাদেরকে বললে যে মা, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য স্বামীর খেদমত করবেন, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, মাজার জিয়ারত করবেন, কোন ধরনের বাতিলদের কথায় কান দিবেন না। আল্লাহ আমাদের সকলকে সর্ব বাতিল থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। আমারে অনুরোধ করছে আজান দিবার লাগা, রাখেন বুঝালো জিকির। এটা দিয়ে ওষুধের প্রেসক্রিপশন এটা দিছে, আমার দিছে হুজুর, দয়া করে একবার আজান দিবেন হুজুর, আজান দিবেন হুজুর। একটা প্রশ্ন আছে, এটা কয়ে গেছি ভাইয়া, আমার নবী গায়েব জানে কিনা? হ্যাঁ, নবী গায়েব জানেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েব জানতেন, নবী গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ মাকাম আলাম তাকুন তালাম, এই অনেক আলোচনা। এক কথা বিশ্বাস করবেন, নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের কি খবর জানতেন, কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করবেন। জিকির আমি কইতে ফেলাইছি, আজানের 3টা কলি। জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে, ফিসা বুজুর আছে, আমি এখানে অত ফোন দিয়ে হতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এই মসজিদ আজান দেলা, আরে না সাইডটা দিব, আবার 10 মিনিট আগে মেরে দেয়, টাইম তো হইছে। আবার দিতেছে, আপনারা সবাই আল্লাহু আকবার জোরে বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী নবী মরণের কালে আপনি আসিয়ে নূরানি চেহারা দেখায়েন, কালেমায়ে তৈবা পড়ায়েন, নবী হাসরে সুপারিশ করিয়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, শানে কুদরত পেলা मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज में हिदायत पे लाम, सैयदी मुर्शिदी किबला राजा
पूरी हादिए दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे हमारा पीर उस्ताद माँ बाप और भाई बहन अहले वल्दो आशिरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মুর্শিদ কেবলা এখন মোনাজাত পরিবেশন করবেন। আমরা মোনাজাত শেষ করে ইনশাআল্লাহ মাহফিল থেকে বিদায় নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ, তুমি দেখছো তোমার মুহিব্বিন মুত্তাকি ভাইরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমার শাহেনশাহী দরবারে আল্লাহ দুটো হাত মেসকিরে নিয়ে বাড়িয়ে দিয়েছে গো আল্লাহ। ইয়া বারলাহি, তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। কোরআনে মাজিদের মহব্বতে এই মাহফিল, সুন্নাহর মহব্বতে এই মাহফিল, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের শুরু থেকে কোরআনে মাজিদ তেলাওয়াত, কোরআন সুন্নাহর সহিহ নসিহত, জিকির আজকার, দুরূদ শরীফ, মিলাদুল কিয়াম শরীফ আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়া লক্ষ কোটি গুণবারে ইয়াদুজের সরদার আকে মাওলা তাজদারে মদিনা হুজুর ফর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে পৌঁছে দাও ইয়া আল্লাহ। খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন গণের ওয়া পাকে পৌঁছে দাও ইয়া আল্লাহ। तमाम আউলিয়া کرام গণের ওয়া পাকে পৌঁছে দাও ইয়া আল্লাহ। সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের ওয়া পাকে পৌঁছে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, বাল বাচ্চা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে আল্লাহ, আল্লাহ সকলের ওয়াফাকে আর সওয়াব পৌঁছে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলে উলামায়ে কেরাম, সুধীজন, ইয়া আল্লাহ যে যেখান থেকে হাত তুলেছেন, পর্দার অন্তরে আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, সকলের দুটো হাতকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলকে দুনিয়া আখিরাত তারাক্কি দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে আমলি জিন্দেগি দান করো আল্লাহ। তুমি হায়াতে বরকত দান করো আল্লাহ, আমলে বরকত দান করো আল্লাহ। তুমি রিজকে বরকত দান করো ইয়া আল্লাহ। খেতে খামারে বরকত দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বন্যা এবং বিভিন্ন আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি এই এলাকার মানুষকে হেফাজত করো আল্লাহ। গত বছর আল্লাহ কত বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ, ইয়া আল্লাহ তাদের উপর আল্লাহ তুমি রহমত দান করো আল্লাহ। তাদের ফসলের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ। তাদের কামাই রোজগারে আরো বরকত দান করো আল্লাহ। তাদের হায়াতে বরকত দান করো, রিজিকে বরকত দান করো আল্লাহ। তুমি আমলে বরকত দান করো আল্লাহ।
এই গ্রামে কত মুর্দাগান আছে কবরবাসী, আল্লাহ সকলকে ক্ষমা করে দিও, সকলের কবরে হাদিয়া পৌঁছে দিও আল্লাহ। বিশেষ করে জামিয়া কমিটি সুদীজন যারা হাত তুলেছে আল্লাহ, অনেকেরই মা নেই বাবা নেই, আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। আজকের এই মাহফিলে হাদিয়া সকল আর ওয়াফাকে পৌঁছে দাও আল্লাহ। আমাদের সকলকে নূর ঈমান দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমলে জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের দিলের নেক মাকাসিদ পূরণ করে দাও আল্লাহ। সকলকে মধ্যে মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ। ইমাম হুসাইনের সৈনিক বানাইয়া দাও। ईमान और अकीदा अल्लाह हिफाजत करो, सच्चे ईमानदार बनाया दाओ। बातिलদের ওয়াসওয়া থেকে ঈমান ও আকীদাকে হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী সেই শত্রু থেকে আল্লাহ আমাদের সকলের ঈমান ও আকীদাকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের দেশের উপর আল্লাহ তুমি খায়ের বরকত দান করো আল্লাহ। বিজাতিদের ওয়াসওয়া থেকে আল্লাহ, দুশ্মনী থেকে আমার এই স্বাধীন সার্বভৌমত্ব আল্লাহ, সার্বভৌম এই স্বাধীন ভূখণ্ডকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। মাটি মানুষকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ। আমরা যে প্রতিজ্ঞা করছি এই মাহফিল থেকে আল্লাহ নামাজ ছাড়বো না আল্লাহ। আমাদের সকলকে নামাজি বানাইয়া দাও। আমাদের সকলকে পিতা মাতার যথাযথ খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলেছি, আমার মা বোনদের দুটো হাতকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের সংসার আল্লাহ তুমি সুখ শান্তি দান করো আল্লাহ। সবাইকে পর্দা ভূষিত মতো চলবার তৌফিক দান করো আল্লাহ। তাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছেন এই মাহফিলে আল্লাহ, প্রত্যেকটি ব্যক্তির দানকে তোমার দরবারে কবুল করে নাও। তাদের জন্য রিজিকের দরজা আল্লাহ তুমি খুলে দাও আল্লাহ। তাদের জন্য রিজিকের দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। এই মাহফিলকে কবুল মঞ্জুর করে আল্লাহ। সুনামগঞ্জবাসীর উপর তোমার খাস রহমত এবং বরকত নাযিল করে দাও আল্লাহ। আজকের আমার মাহফিলে আল্লাহ আমাদের প্রধান অতিথি জনাব মতিউর রহমান সাহেবকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই এলাকার মানুষের জন্য ওনার আন্তরিকতা আছে আমি জানি। ইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। ইয়া আল্লাহ, মানুষের খেদমত আমৃত্যু পর্যন্ত মানুষের খেদমত করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার যতগুলো লোক, বিশেষ করে আমার পুলিশ ভাইয়েরা অনেক কষ্ট করছেন আল্লাহ। একটা ব্যক্তিকে আল্লাহ তোমার দরবার থেকে আল্লাহ খালি হাতে ফিরে দিও না আল্লাহ। সকলের জান মালকে হেফাজত করো আল্লাহ। তাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করে নিও আল্লাহ। তাদের হায়াতে রিজিকে ধরে দৌলতে আল্লাহ তুমি বাড়াইয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আখেরি ফরিয়াদ আমাদের সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ তোমার কুদরতি হাতে সমর্থ করে দিয়ে গেলাম আল্লাহ। প্রত্যেকটি ব্যক্তির জিম্মাদার আল্লাহ তুমি হয়ে যাও আল্লাহ। আল্লাহ আমাদের উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাহিবী সাহেব আল্লাহ নেক হায়াত দারাজ করো আল্লাহ। এই মাহফিলে আসার জন্য আল্লাহ কালকে থেকে এই পর্যন্ত আল্লাহ বিরামহীন কষ্ট করে আল্লাহ ঘুম না যে খাবার না খেয়ে এত সময় পর্যন্ত আল্লাহ যে সময়টুকু আল্লাহ উনি দিয়েছেন আল্লাহ দিন ইসলামের খেদমতের জন্য আল্লাহ, ওনাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। শারীরিক সুস্থতা দান করো আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে দিও আল্লাহ। আল্লাহ তোমার শাহী দরবারে নেক হায়াত দারাজ করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া হাবাবি আজমাইন। আল্লাহ আখেরি ফরিয়াদ মঞ্চ উপবিষ্ট সকল সুদীজনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। সকলের স্ব দায়িত্ব সুন্দর সুচারুভাবে পালন করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের উপজেলা আমাদের এখানে আমাদের এই উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব আছেন আল্লাহ, এবং চেয়ারম্যান সাহেব বিভিন্ন প্রতিনিধিরা আছেন এখানে। সরকারের আল্লাহ বিভিন্ন এজেন্টের ব্যক্তিবর্গরা আল্লাহ এখানে আছেন। প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ তোমার খাস রহমতের ছায়াতল আল্লাহ তুমি আশ্রয় দান করো আল্লাহ। আল্লাহ আখেরি ফরিয়াদ আল্লাহ, তুমি তোমার এই নবী প্রেমিক বান্দাদেরকে আল্লাহ তুমি তাকাও আল্লাহ। খোলা আকাশের নিচে তারা কিভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ, কিভাবে বসে আছে, একমাত্র তোমার এবং তোমার হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ। আল্লাহ তুমি এই লোকগুলোকে আল্লাহ তুমি খালি হাতে বাড়ি ফিরাইও না আল্লাহ।
আল্লাহ তুমি রহমত বরকত দিয়ে প্রতিটি মানুষের দিল এবং অন্তরকে আল্লাহ তুমি নূরান্বিত করে দাও আল্লাহ। তাদের হায়াতে বরকত দান করো, আমলে বরকত দান করো আল্লাহ, তাদের রিজিকে আল্লাহ তুমি বরকত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেউ তাড়াহুড়া করবো না, এই টাকার কষ্ট কেন আদবের সহিত বেয়াদবি হবে মাহফিলের সাথে, সবাই জিনিসটি পাবে। দর্শক, সুনামগঞ্জ স্টার লাইভ এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত ছিলাম সুনামগঞ্জ, আমরা যুক্ত ছিলাম সুনামগঞ্জের সৈয়দপুর এলাকায় আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি তিনি বক্তৃতা করেছিলেন। আপনারা যারা এই সুনামগঞ্জ স্টার লাইভে যুক্ত ছিলেন এবং যুক্ত হবেন পরবর্তীতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সুনামগঞ্জ স্টারের এই সম্প্রচারটি সবার মাঝে ছড়িয়ে দেবেন এমনটা প্রত্যাশা করছি। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, খানকায়ে গাউসিয়া নাদিমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা সৈয়দপুর সদর সুনামগঞ্জের উদ্যোগে আজকের এই নাদিমুর রশিদ আল কাদেরী সাহেবের উপস্থিত ছিলেন। এই মাহফিল অনুষ্ঠিত হয়েছিল জননেতা আল হাকবতুর রহমান, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ 4 ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানের অতিথি হওয়ার কথা ছিল। এখানে লাইভের পক্ষ থেকে আপডেট। আমরা দেখছি পুলিশি হেফাজতে কিন্তু এই মুহূর্তে গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরকে নির্দিষ্ট স্থানে নিয়ে যেয়ে কিন্তু আজকে এইখান থেকে সসম্মানে বিদায় প্রদান করা হবে, এমনটি ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আপডেট। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন আবারও বিনীত রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রায় 50,000-এর মতো মানুষ কিন্তু আজকে আমরা দেখছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আপডেট। অবশ্যই ভিডিওটি এখনই শেয়ার করে দেবেন যারা সুনামগঞ্জ স্টার লাইভে আছেন। আমরা দেখছি যে এখানে নারীরাও কিন্তু আসছিলেন। আমরা যদি নারীদের এই লাইনটি আপনাদেরকে দেখাতে চাই, এই যে আমাদের মা এবং বোনেরা তারাও কিন্তু পর্দার আড়ালে থেকে আবার কেউ অনেকটা প্রকাশ্যে এসেই কিন্তু তারা বক্তৃতা শুনেছিলেন, কারণ তাদের আবেগ এবং আবেগ তাদেরকে আসলে থামিয়ে রাখতে পারেনি, এমনটি ছিল আজকের এই সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আমাদের ভিডিও সম্প্রচার। দর্শক, আমরা দেখছি মা বোনদের যে দীর্ঘ লাইন, এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, যারা আজকের এই মাহফিলে আসছিলেন। মাদের যে পেছনের সারিটা অনেকটা দীর্ঘই আমরা বলতে পারি। দর্শক, আরও একবার রিকোয়েস্ট করছি যারা সুনামগঞ্জ স্টার লাইভটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, লাইভ রিঅ্যাক্ট পাঠাবেন, এমনটা প্রত্যাশা করছি। দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আপডেট। আমরা দেখছি দীর্ঘ যে সারি মা এবং বোনদের এখনো কিন্তু শেষ হয়নি।
দর্শক ভালো থাকুন। আরো একবার বিনীত রিকোয়েস্ট করছি সুনামগঞ্জ স্টার লাইভের এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।